হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এলট্রেডার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ওভারঅল ক্রিপ্টো মার্কেটের কী অবস্থা, ক্রিপ্টো মার্কেট নিচে যেতে পারে নাকি উপরে যেতে পারে, অনেকগুলো ইভেন্ট আছে, ওই ইভেন্টগুলো নিয়েও আজকের ভিডিও। ওভারঅল বিটকয়েন এখন চলতেছে 27,728 গিয়ে আসছে, বাট এখন কি বিটকয়েন নিচে যাবে নাকি উপরে উঠবে? বিটকয়েন পাম্প করতেছে, ভালো একটা স্টেবল পর্যায়ে আছে, বাট অল্ট কয়েন কোনো পাম্প করতেছে না। এটার পিছনে রিজন কি? অনেকগুলো ইভেন্ট নিয়ে আজকের এই ভিডিও। আর আপনারা যদি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য একটাই সলিউশন, দ্য এলট্রেডার একাডেমি। এখন বর্তমানে বিটিসি $27,700 আশপাশে আছে। $28,000 একবার ঘুরে আসছে। $28,000 অনেক বড় একটা রেজিস্ট্যান্স আছে, ওইটা ব্রেক করা অলমোস্ট ইম্পসিবল বললেই চলে, অনেক কষ্ট হয়ে যাবে। সো 22 তারিখে FOMCর মিটিং আছে, ওইখানে ইন্টারেস্ট রেট আসবে, ওইখানে রেট আসবে। ওই রেট পজিটিভ হলে তাহলে $28,000 ব্রেক করতে পারবে, আর রেট যদি নেগেটিভ হয় তাহলে $7,000 থেকে আরও নিচে নেমে ক্র্যাশ করে যেতে পারে। বড় একটা গুড নিউজের মধ্যে একটা হচ্ছে লাস্ট কিছু উইকের মধ্যে বিটিসি $300 বিলিয়ন পাম্প করে, ক্রিপ্টো মার্কেট ওভারঅল $300 বিলিয়ন মধ্যে পাম্প করে। আমরা যদি 2020-21 সার্কেলের বড়রা দেখি, ওইটার পিছনে একমাত্র কারণ হচ্ছিল ওই সময় করোনার ক্র্যাশ ছিল, করোনা ছিল, মার্কেটের মধ্যে ইউএসডি শর্ট ছিল, তো ওরা অনেক বেশি ইউএসডি প্রিন্ট করে। ওই ইউএসডি প্রিন্ট করার পরে ওইগুলা সবাই কী করে বিটিসির মধ্যে ইনভেস্ট করে দেয়, ওই কারণে মার্কেট পাম্প করে। এইটাও এখনও হইতে পারে, এখনও অনেক তাড়াতাড়ি মার্কেটের মধ্যে অনেকগুলো ইউএসডি আসবে। সো ওইগুলো প্রিন্ট হওয়ার পরে মার্কেটের মধ্যে সবাই এনে বিটিসি কেনা শুরু করবে। সো বিটিসি অনেক বেশি পাম্প করে যাবে। সো আমরা নেক্সট যে নিউজ নিয়ে ডিসকাশন করবো ওইটা হচ্ছে হালভিং। 2024 সালে 15 এপ্রিল হালভিং শুরু হবে। সো হালভিংয়ের পরে, হালভিংয়ের আগেও একটা মিনি পাম্প হয়, হালভিংয়ের হওয়ার পরে অত একটা পাম্প করে না, 4-5 মাস পাম্প করে না মার্কেট, বাট হালভিংয়ের 4-5 মাস পর মার্কেট হিউজ পাম্প করে। এপ্রিলে যদি হালভিং হয় তাহলে আমরা ধরতে পারি 2025 সালে মার্কেট হিউজ পাম্প করবে, হিউজ একটা বুল রান শুরু হবে মার্কেটের মধ্যে। সো আরেকটা বিগেস্ট নিউজ আছে যে জেপি মর্গানের যে অ্যানালিস্ট, ওরা বলছে যে বিটকয়েন মার্কেটের মধ্যে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আরও $2 ট্রিলিয়ন আসবে মার্কেটের মধ্যে। সো $2 ট্রিলিয়ন আসলে ক্রিপ্টো মার্কেট আবার আগের জায়গায় চলে যাবে। এখন হচ্ছে $1 ট্রিলিয়ন প্লাস। সো বিটকয়েন আবার আগের জায়গায় চলে যাবে। সো জেপি মর্গানের অ্যানালাইসিসটা লজিক্যালি এইটা বলছে, কারণ ব্যাঙ্কগুলো অনেক বাজেভাবে ক্র্যাশ করতেছে। সো ব্যাঙ্কগুলো ক্র্যাশ করার ফলে সবার আস্থা আসবে ভার্চুয়াল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সির উপর। ব্যাঙ্কগুলো ক্র্যাশ করার ফলে সবাই ওইগুলা থেকে নিয়ে ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্ট করে। সো ওই কারণে বলছে $2 ট্রিলিয়ন আসতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের বিশ্বাস হচ্ছে যে 2025 একটা বড় বুল রান থাকতে পারে। অনেকগুলো পজিটিভ নিউজের মধ্যে একটা নেগেটিভ নিউজে আছে। 12 এপ্রিল ইথারিয়ামের সাংগ্রাই হার্ড ফ্রক হওয়ার কথা, যদি ওইটা হয় তাহলে অনেকগুলো ইথারিয়াম আনলক হবে। ওই ইথারিয়ামগুলো আনলক হলে সবাই ইথারিয়াম সেল করবে এবং মার্কেটের মধ্যে ইথারিয়াম তো ক্র্যাশ করবেই, ওভারঅল মার্কেটও ক্র্যাশ করবে, বিকজ অফ ইথারিয়াম অনেক বড় একটা নাম ক্রিপ্টো মার্কেটের জন্য। বর্তমানে যেই জোনে বিটিসি আছে $27,000, এই জোনটাকে আমরা অ্যাকুমুলেশন জোন বলতে পারি। এখান থেকে সবাই অ্যাকুমুলেট করতেছে। আর 22 তারিখে যে FOMCর মিটিং হবে ওইটা হইতে পারে বিটিসির $28,000, $29,000 ব্রেক করে দিতে পারে, আবার হইতে পারে একটা বড় ক্র্যাশও আসতে পারে। সো সবাই বুঝে শুনে ট্রেডিং করবেন। ওইখানে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো কাজ করে না, ওইখানে নিউজ কাজ করে। ক্রিপ্টো মার্কেটে ম্যাক্সিমাম নিউজই কাজ করে, নিউজের উপরে ডিপেন্ড করে আপনি ট্রেড করলে তাহলে প্রফিট হিউজ পরিমাণ করা যায়। সো দ্যাটস ইট ফর টুডে, মাইসেলফ ট্রেডিং খান। ও আই হোপ দ্যাট এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেন। অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন যদি ট্রেডিং শিখতে চান।